ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখুন আমি আপনাদের জন্য এরকম একটি ছোট্ট বেবির জন্য টুপি নিয়ে এসেছি। দেখুন এটা 1 থেকে 3 ইয়ার বেবির জন্য আমি তৈরি করেছি। আপনার চাইলে যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করতে হবে। ভিডিওর মাঝখানে আমি বলে দিয়েছি যে কীভাবে ধরতে হবে, তাহলে বড় কিংবা ছোটো বেবিদের মাথাতেও হয়ে যাবে এরকম টুপিটি তৈরি করে। ঠিক আছে, তাহলে চলুন তাহলে শুরু করা যাক। এরকম একটি সুন্দর টুপি খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খুব ইজি একটা প্যাটার্ন। দেখুন এই যে আমি সম্পূর্ণ ভিডিওটিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজভাবে। চলুন তাহলে শুরু করি। এই টুপিটি আমি কীভাবে তৈরি করলাম। এই যে দেখুন এটা আমি বর্ধমান উল নিয়েছি, 2 প্লাই বর্ধমান উল। ঠিক আছে, 2 প্লাই যে বেবিদের সফট উল 2 প্লাই, আর এটা কাটাটা আমি 3 mm। ঠিক আছে, এই কাটাটা দিয়ে তৈরি করলাম। প্রথমে দেখুন এভাবে দুটো আঙুলের মাঝখানে, তর্জনী এবং মধ্যমে এই দুটো আঙুলের মাঝখানে সুতাটাকে নিয়ে এভাবে সুতাটাকে পার করে দেবো। এই কাটাটা দিয়ে এইভাবে সুতাটাকে তুলে নেব। এভাবে আমি একটি ম্যাজিক রিং তৈরি করলাম। ম্যাজিক রিংটা এভাবে সুতাটা টানলে এই রিংটা ছোটো হয়ে আসে, তাই এটাকে ম্যাজিক রিং বলে। এভাবে টানলে 1 2 3 ম্যাজিক রিং করার পর আমি 3 চেন নিলাম। এটা আমার ডবল ক্রোশা কাউন্ট হবে। আরও আমি এখানে 13 ডবল ক্রোশা করবো। টোটাল আমার তাহলে 14 ডবল ক্রোশা কমপ্লিট করবো। ঠিক আছে, 3 চেন আর ওখানে 13 ডবল ক্রোশা, টোটাল 14 ডবল ক্রোশা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমরা এখানে পুরো 14 ডবল ক্রোশা কমপ্লিট হয়ে গেল। আবার এখানে 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পর ওই চেনটিতে আবার একটা ডবল ক্রোশা, মানে টোটাল আমার নিচে হচ্ছে 14 ডবল ক্রোশা নিয়েছি এখানে। এখন এখানে আমার 28 ডবল ক্রোশা পাবো। তাই প্রত্যেকটি ডবল ক্রোশার উপরে দুটো দুটো করে ডবল ক্রোশা নেব। ঠিক আছে, তাহলে আমার 28 ডবল ক্রোশা কমপ্লিট হয়ে যাবে। আমার সেকেন্ড টুটাতে 28 ডবল ক্রোশা কমপ্লিট করে নিচ্ছি। একটিতেই দুটো দুটো করে ডবল ক্রোশা নিয়ে পুরো রাউন্ডটা কমপ্লিট করে এখানে এসে অ্যাড করে নেব সবার উপরে চেনটিতে। ঠিক আছে, এই দেখুন 28 ডবল ক্রোশা আমার কমপ্লিট হয়ে গেলো। এখানে 3rd নাম্বার চেনটিতে এসে আমি এটাকে অ্যাড করে নিলাম। এভাবে স্লিপ স্টিচ করে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমার 1 2 দুটো রো কমপ্লিট হলো। এবার 3rd নাম্বার রোটাতে আমি 1 2 3 প্রথমে 3 চেন নিচ্ছি, আর ওই চেনের মধ্যে আরও একটা ডবল ক্রোশা। প্রথমে তাহলে দুটো ডবল ক্রোশা। ঠিক আছে, প্রথমে 2 ডবল ক্রোশা নেওয়ার পরে তারপর নেক্সট ডবল ক্রোশারের উপরে একটি সিঙ্গেল আশেপাশ এই যে সিঙ্গেল ডবল ক্রোশা নিচ্ছি, আবার 2 ডবল ক্রোশা। তাহলে কেমন হলো কাউন্টটা? 2 ডবল ক্রোশা 1 ডবল ক্রোশা 2 ডবল ক্রোশা। ঠিক আছে, এইভাবে হবে। দেখুন এই যে প্রথমে 2 ডবল ক্রোশা, তারপর চেনটাতে 1 ডবল ক্রোশা, আবার 2 ডবল ক্রোশা, তারপর চেনটিতে আবার 1 ডবল ক্রোশা নেব, আবার 2 ডবল ক্রোশা 1 ডবল ক্রোশা 2 ডবল ক্রোশা। এইভাবে কাউন্ট করতে করতে পুরো রোটাকে কমপ্লিট করবো। তারপর নেক্সট যে রোটা হবে সেটাতে আমার 2 ডবল ক্রোশা, মাঝখানে 1 ডবল ক্রোশা, আরও একটি 1 ডবল ক্রোশা, তারপর 2 ডবল ক্রোশা। এইভাবে আমি রোগুলোকে বাড়িয়ে নেব। ঠিক আছে, তাহলে আমার এই যে এটা গোলটা আস্তে আস্তে করে বড় হবে। তাহলে আমি টোটাল 5 রো কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে 1 2 3 এটা হবে, তারপর নাম্বার 4, তারপর নাম্বার 5, মানে 5 রো কমপ্লিট করার পর আসছে। ঠিক আছে, তাহলে এখানে 2 ডবল ক্রোশা 1 ডবল ক্রোশা নিয়েছি মাঝখানে, আবার 2 ডবল ক্রোশা, তারপর নেক্সট রোতে 2 ডবল ক্রোশা, দুটো 1 ডবল ক্রোশা মাঝখানে হবে, তারপরে 2 ডবল ক্রোশা হবে, তারপর নেক্সট রোতে 2 ডবল ক্রোশা, 3টে 1 1 ডবল ক্রোশা হবে, সিঙ্গেল করে 3টে মাঝখানে সিঙ্গেল ডবল ক্রোশা, তারপরে 2 ডবল ক্রোশা। তাহলে আমার 5th রো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি 5th রো কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এখানে 1 2 3 4 5 টোটাল 5টি রো কমপ্লিট করলাম। ঠিক আছে, আমি এখানে ধরেছিলাম 14টি ডবল ক্রোশা, তারপরে একটি করে এখানে, তারপর একটা ডবল করে দিয়েছি প্রত্যেকটাতে। তাহলে এখানে টোটাল 28 ডবল ক্রোশা হয়েছে এই রোটাতে। আমার 2 ডবল ক্রোশা 1 ডবল ক্রোশা, আবার 2 ডবল ক্রোশা 2 ডবল ক্রোশা 1 ডবল ক্রোশা 2 ডবল ক্রোশা, এইভাবে রোটা কমপ্লিট করছি। তারপরে রোটা 2 ডবল ক্রোশা প্রথমে, তারপরে 1 ডবল ক্রোশা 1 ডবল ক্রোশা, তারপর 2 ডবল ক্রোশা। ঠিক আছে, তারপর নেক্সট যে রোটা আছে এই 5th নাম্বার রোটাতে, এটাতে আমার 2 ডবল ক্রোশা, এই যে 2 ডবল ক্রোশা নিয়েছি, তারপর 1 ডবল ক্রোশা 1 ডবল ক্রোশা, আরেকটি 1 ডবল ক্রোশা, তারপর 2 ডবল ক্রোশা। ঠিক আছে, এভাবে রোগুলোকে আমি বাড়াচ্ছি আর একটি ডবল ক্রোশা এক্সট্রা মাঝখানে নিচ্ছি। ঠিক আছে, এখানে 3টে ডবল ক্রোশা হয়েছে। তারপরে রোটা যদি আপনারা করতে দেন তাহলে এখানে 2 ডবল ক্রোশার পরে যে 2 ডবল ক্রোশার পরে মাঝখানে 4টে ডবল ক্রোশা আলাদা সিঙ্গেল নেবেন, তারপরে একটি ডবল ক্রোশা নেবেন। তাহলে এভাবে রোগুলোকে বাড়িয়ে আমরা টুপিটিকে বড় করতে পারি। আমি এতটুকুই করলাম। আপনার বেবির মাথায় মাপ দিয়ে দেখুন ছোটো হয়ে যাচ্ছে, তাহলে আরও একটু বড় করে নিতে পারেন। আরও 2 বা 3টি রো বাড়িয়ে তারপরে প্যাটার্নটা শুরু করতে পারেন। ঠিক ডিজাইনটা। তো আমি এখন ডিজাইনটা শুরু করছি। তো প্রথমে এখানে আমি 4 চেন নেব, 1 2 3 4। এই 1 চেন আমার মাঝখানে ভিড়ি স্টিচটা হবে তার জন্য। তো 3 ডবল ক্রোশা 4 চেন নেওয়ার পরে আরেকটি এখানে আমি ডবল ক্রোশা নিলাম। ঠিক আছে, তারপর নেক্সট 1 2 চেন স্কিপ করবো। 3rd নাম্বার ডবল ক্রোশার উপরে আবার 1 ডবল ক্রোশা, মাঝখানে 1 চেন, আবার 1 ডবল ক্রোশা। ঠিক আছে, আবার দেখুন 1 2 ডবল ক্রোশাকে স্কিপ করবো। নেক্সট যে ডবল ক্রোশার উপর চেনটা আছে এটার মধ্যে
ওয়ান ডাবল ক্রোশা, ওয়ান চেন, ওয়ান ডাবল ক্রোশা, এভাবে ভি স্টিচ করে তৈরি করে দিচ্ছি। দেখুন এই যে, ঠিক আছে, মাঝখানে দুটো করে ডাবল ক্রোশাকে আমি স্কিপ করছি, আর এখানে 1 2 এভাবে নিচ্ছি, মাঝখানে একটি করে চেন আছে, ঠিক আছে। এভাবে পুরো রোটাই আমি কমপ্লিট করে এখানে এসে 3 নাম্বার চেনটাতে এসে অ্যাড করবো, ঠিক আছে। এই যে দেখুন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এখানে কোনো চেন নেব না, ঠিক আছে, এখানে কোনো চেন নিতে হবে না, সরাসরি এখানে 2 চেনকে স্কিপ করে 3 নাম্বার চেনে 1 ডাবল ক্রোশা, 1 চেন, 1 ডাবল ক্রোশা, ঠিক আছে। এবারে ভি স্টিচ, এই যে আমার এখানে একটা ভি স্টিচ তৈরি হচ্ছে, এই ভি স্টিচগুলো তৈরি করে দিচ্ছি। তাহলে সম্পূর্ণটাই করে এখানে করে আসছি। এই যে দেখুন, আমার রোটা এখানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে আমি 3 নাম্বার চেনে এসে করে দিচ্ছি এটাকে এভাবে। তারপর নেক্সট রোটা আমি কীভাবে স্টার্ট করছি, এখানে 1 2 3 চেন নিচ্ছি, 3 চেন নিচে যে ফার্স্ট যে আমার 3 চেনটা ছিল, এই 3 চেনটার উপরে ফ্রন্ট পোস্ট করে নিলাম। তারপর দেখুন এখানে আমার 1 চেন স্পেসটা আছে, এই 1 চেন স্পেসের মধ্যে আমি 2 ডাবল ক্রোশা করছি, 1 2 ডাবল ক্রোশা করলাম। তারপরে এই যে আরেকটি ফ্রন্ট পোস্ট আছে, এই ফ্রন্ট পোস্টের মধ্যে 2 ডাবল ক্রোশার মধ্যে মাঝখানে একটা চেন হবে, 1 ডাবল ক্রোশা, 1 চেন, আবার 1 ডাবল ক্রোশা, ঠিক আছে। তারপরে এই যে একটি আছে ভি স্টিচের ডাবল ক্রোশা, এটার মধ্যে আবার একটি ফ্রন্ট পোস্ট। তাহলে প্রথমে ফ্রন্ট পোস্ট, তারপর 1 ডাবল ক্রোশা, 1 চেন, 1 ডাবল ক্রোশা, আবার এই পাশে ভি স্টিচের ডাবল ক্রোশার উপরে আবার ফ্রন্ট পোস্ট। আরেকবার দেখিয়ে দিচ্ছি আরেকটা করে, এখানে কোনো চেন নেব না, সরাসরি এই যে ভি স্টিচটা আছে, ভি স্টিচের এইটাতে প্রথমে ফ্রন্ট পোস্ট করে নিচ্ছি। তারপর মাঝখানে এই যে দেখুন 1 চেন স্পেসটার মধ্যে 1 ডাবল ক্রোশা, 1 চেন, আবার 1 ডাবল ক্রোশা, তারপরে এপাশে আবার একটি ফ্রন্ট পোস্ট, ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে প্লিজ একটু ভিডিওটাকে আগে দেখবেন, ঠিক আছে। এইভাবে আমি পুরো রোটাই কমপ্লিট করে এখানে এসে এই 3 নাম্বার চেনটার মধ্যে অ্যাড করে নেব, ঠিক আছে। এই রোটা এইভাবে কমপ্লিট হবে। এই দেখুন, এই রোটা আমার কমপ্লিট হয়ে গেলো। আমি এখানে যে 3 নাম্বার চেনটা আছে, 3 নাম্বার সবার উপরে চেনটাতে এসে স্লিপ স্টিচ করে এটাকে অ্যাড করে নেব, ঠিক আছে। এই রোটা আমার কমপ্লিট হয়ে গেলো। তারপর আবার নেক্সট রো স্টার্ট করবো। নেক্সট রো স্টার্ট করার জন্য দেখুন আমার এখানে 1 চেনের স্পেসটা আছে, এই যে গ্যাপটা, এই স্পেসটাতে প্রথমে নিয়ে আসতে হবে, তাই প্রথমে এগুলো আমি দেখুন স্লিপ স্টিচ করে নিয়ে আসবো, এভাবে দিয়ে এইভাবে কাটাটাকে নিয়ে আসলেই হয়ে যাবে। আবার এই স্পেসটাতে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে নিয়ে আসলাম, ঠিক আছে। এই যে মাঝখানে যে স্পেসটা ছিল, এই যে আমার প্যাটার্নটা, ফ্রন্ট পোস্ট, 1 ডাবল ক্রোশা, মাঝখানে 1 চেন, আবার 1 ডাবল ক্রোশা ছিল, এই 1 চেন স্পেসটাতে নিয়ে আসলাম। আবার আমি এখান থেকে 1 2 3 4 চেন নিচ্ছি, আমার 1 চেন স্পেসের জন্য থাকবে, আর 3 চেন ডাবল ক্রোশা মারবে, আবার একটি ডাবল ক্রোশা। প্রথমে যেভাবে আমি একটা করে ভি স্টিচ তৈরি করেছিলাম সেভাবেই হবে। এখন প্রত্যেকটি স্পেসে এই যে 1 চেন স্পেসগুলো আছে, এই 1 চেন স্পেসগুলোতে নিয়ে গিয়ে 1 ডাবল ক্রোশা, 1 চেন, আবার 1 ডাবল ক্রোশা, ঠিক আছে। এইভাবে আমি ভি স্টিচগুলো তৈরি করে নেব। আবার এই যে এই রোটা কমপ্লিট করেছিলাম, এই যে 1 ডাবল ক্রোশা, 1 চেন, 1 ডাবল ক্রোশা, এখানে রোটা ছিল, এই রোটার মতো এখানে একটি রো তৈরি করে নেব। তারপরে রোটাতে আমি আবার এরকম করে ভি স্টিচগুলো এই পাশে ফ্রন্ট পোস্ট, 1 ডাবল ক্রোশা, 1 চেন স্পেস দেবো, আবার 1 ডাবল ক্রোশা, তারপর এই পাশে আবার একটা ফ্রন্ট পোস্ট, এভাবে রোগুলো রিপিট করবো, ঠিক আছে। এই দুটো রো যেভাবে করলাম ঠিক আরও এভাবে আরও দুটো রো করে নিব। তাহলে আমি টোটাল 4টে রো করে নিচ্ছি, ঠিক আছে। 1 2 দুটো তো হয়ে গেছে, আরও দুটো করে নিচ্ছি সেম প্যাটার্নে। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আমি এখানে টোটাল 4টি রো করলাম, 1 2 3 4, ঠিক আছে। 4টি রো মানে আমার এখানে 8টি রো হয়েছে, মানে যেটা হচ্ছে ভি স্টিচে সেটা একটি রো, তারপর প্যাটার্নের একটি রো, আবার ভি স্টিচ, আবার প্যাটার্ন, আবার ভি স্টিচ প্যাটার্ন, ভি স্টিচ প্যাটার্ন। আমি কোথাও বারাকমা কিচ্ছু করিনি, শুধু ওগুলোর উপরেই ওগুলো করে ভি স্টিচ করে প্যাটার্নগুলো করেছি। এভাবেই টোটাল 4টি রো কমপ্লিট করলাম, ঠিক আছে। 4টি রো কমপ্লিট করার পর আমার পিপিটি দেখুন কমপ্লিট হয়ে গেছে, একদম বেবির মাথার জন্য পারফেক্ট হয়েছে এটি। এখন আমি এখানে বর্ডারটি দিব, তার আগে আমি কালারটিকে অ্যাড করে নেব। এখানে আমি ভায়োলেট কালার দিচ্ছি, আপনাদের কাছে যে কোনো কালার থাকলে সেটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখুন, আমি এখানে ভায়োলেট কালারটি অ্যাড করে নিলাম, ঠিক আছে। আমি যেখানে মাঝখান থেকে আমার 1 চেন স্পেসটা ছিল সেখান থেকে আমি এখন রোটি স্টার্ট করব। এই যে 1 2 3 চেন নিলাম, এটা আমার ডাবল ক্রোশা মাপের হচ্ছে, তো 3 চেন নেওয়ার পরে আমি এখানে হাফ ডাবল ক্রোশা করব,
ঠিক আছে। প্রত্যেকটি স্পেসের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে এভাবে দিয়ে যে এভাবে পার করে নিলে এটাকে হাফ ডাবল ক্রোশে বলে। আবার নেক্সট এই যে আবার এটাতে হাফ ডাবল ক্রোশে, প্রত্যেকটি স্পেসের মধ্যে একটি করে হাফ ডাবল ক্রোশে। ঠিক আছে, এই যে দেখুন এই যে আবার এখানে স্পেসটা আছে, এই স্পেসে একটি হাফ ডাবল ক্রোশে। এভাবেই রোটা আমি এখানে কমপ্লিট করব। এই যে এখানে ডাবল ক্রোশেগুলো নিয়ে যে ফাঁকাগুলো আছে সেগুলোতে আমি একটি করে, যে এখানে কোনোটা যেন ছাড়া না পড়ে প্রত্যেকটিতেই একটি করে হাফ ডাবল ক্রোশে নিতে হবে। এভাবেই পুরো রোটা আমি কমপ্লিট করে নিব। ঠিক আছে, এই যে দেখুন আমার এখানে হাফ ডাবল ক্রোশের রোটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখন এই যে আমার 3 চেন নিয়ে স্টার্ট করেছিলাম, কিন্তু আমাদের 2 নাম্বার চেনের পরে 3rd নাম্বার চেনটিতে আমি এটাকে স্লিপ স্টিচ করে অ্যাড করে নেব। ঠিক আছে, অ্যাড করে নিলাম। ঠিক আছে, এখন আবার 1 2 চেন নেব। 2 চেন নেওয়ার পরে এই যে দেখুন প্রথমে যে ডাবল ক্রোশেটি আছে এটাকে আমি ফ্রন্ট পোস্ট, নেক্সট তারপর ডাবল ক্রোশেটাকে ব্যাক পোস্ট, এভাবে পিছন দিকে নিয়ে এটাকে ব্যাক পোস্ট বলা হয়। এই যে এভাবে দিয়ে দেবো। ঠিক আছে, আবার এটা দিকে দেখুন এটিকে ফ্রন্ট পোস্ট, আবার নেক্সট যে হাফ ডাবল ক্রোশেটা আছে সেটিকে ব্যাক পোস্ট, এভাবে একটি করে ফ্রন্ট পোস্ট একটি করে ব্যাক পোস্ট। এইভাবেই আমি এখন রোগুলো কমপ্লিট করব। ঠিক আছে, দেখুন এই যে এভাবে এটি আমার বর্ডারটি তৈরি হচ্ছে। ঠিক আছে, এভাবে আমি এই রোটা করবো, আরও একটি রো করবো, আরও একটি করবো। টোটাল এখানে তাহলে আমার 1 2 3 4 4টি রো হবে এই যে ভায়োলেট কালারের। ঠিক আছে, আমি এই যে হাফ ডাবল ক্রোশেটি সহ এই রোটাকে ধরলে টোটাল 4টি রো করছি। এখন ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট এটা আমার টোটাল 3টে রো করবো। ঠিক আছে, ওগুলোর মধ্যে এইভাবে তৈরি করে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার এখানে 3টে রো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমি ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট যেগুলো ছিল সেগুলো হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি। ঠিক আছে, হাফ ডাবল ক্রোশে করে যেহেতু আমি করেছিলাম তাই ওটাও হাফ ডাবল ক্রোশে করে ফ্রন্ট পোস্টগুলোও নিয়েছি। ঠিক আছে, মানে দেখিয়ে দিচ্ছি একটু কেমন করে নিয়েছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে ছিল, আমি এখানে জয়েন করেছিলাম। এই যে দেখুন এটা যেটা ব্যাক পোস্ট সেটা ব্যাক পোস্টেই দেবো। এইভাবে কাঁটাটাকে দিয়ে আমি এখানে আমি আর ডবল ক্রোশের মতো নিচ্ছি না, মানে এরকম করে একবারে এটাকে তুলে নিচ্ছি। এটাকে আমি হাফ ডাবল ক্রোশে বলতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি 2 নাম্বার চেনটা আছে এখানে অ্যাড করে নিলাম, স্লিপ স্টিচ করে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি টোটাল 3টে রো কমপ্লিট করে নিলাম, হয়ে গেছে আমার বর্ডারটা। এবারে দেখুন এই যে আমি সুতাটাকে এখানে কেটে ফেলে দিয়ে এই সুতাটাকে রেখে দিয়েছিলাম জয়েন করার পরে, এই সুতাটাকে আমি উপর থেকে টেনে নিয়ে আসবো। আপনারা যদি কেটে দেন তাহলে কোনো অসুবিধা নেই, এটা শেষে দিতেও পারেন আবার না দিতে পারেন। সুতাটাকে আমি টেনে উপরে নিয়ে আসলাম, এই সুতাটাকে নিচে এভাবে রেখে দেবো। ঠিক আছে, এই যে দেখুন প্রত্যেকটি যে আমার এই যে চেনগুলো আছে এই চেনগুলোতে একটু করে এভাবে শেষের দিকে আমি এটাকে বর্ডারটাকে কমপ্লিট করে দিচ্ছি। যেভাবে নিচ্ছি আবার 1 চেন নিচ্ছি, আবার দেখুন এভাবে নিচ্ছি একটু করে প্রত্যেকটি চেন করে শেষের দিকে। এটা ভালো লাগে দেখতে, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এইভাবে সিঙ্গেল ক্রোশে করে পুরোটাই শেষ করব। ঠিক আছে, প্রত্যেকটি চেনের মধ্যে এভাবে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। ঠিক আছে, বর্ডারটা একটু ভালো লাগে দেখতে এরকম করে দিলে। তো এভাবে আমি পুরো বর্ডারটি শেষ করে আমি এই পর্যন্ত সামনে অ্যাড করে নেব। ঠিক আছে, প্রত্যেকটাতে সিঙ্গেল ক্রোশে করবো। ঠিক আছে, কোনো কিছু না, নতুন কোনো ডিজাইন না, সিঙ্গেল ক্রোশে জাস্ট করে দিচ্ছি। তারপরে এখানে একটি পম্পম লাগিয়ে দেবো ভায়োলেট কালারে, আর এখানে একটি ছোট্ট করে ফুল লাগিয়ে নেব। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, যে কোনো রকমের একটা ফুল বানিয়ে নিয়ে এখানে লাগাতে পারেন। ঠিক আছে, তো নতুন টুপিটি এভাবে কমপ্লিট করে নিলাম। আপনাদের দেখুন 1 থেকে 3 ইয়ার বেবির জন্য এই টুপিটি পারফেক্ট হয়ে যাবে। আপনারা যদি বড় মাপের বানাতে চান তাহলে বেবির মাথায় মাপ দিয়ে এখানে আমি 14 ডবল ক্রোশে নিয়েছি 14, আপনারা এখানে বাড়িয়ে 16 নিতে পারেন, তাহলে কিন্তু আপনার বেবির মাথায় এটা হয়ে যাবে, 4 থেকে 6 বছরের বাচ্চাদের হয়ে যাবে। তো আর এখানে দেখুন এখানে আমি যেমন 4টি রো করেছি, আপনারা যদি বড় বেবি একটু বড় বেবির জন্য বানাতে চান তাহলে 1 2 3 4 আমি 4টি রো করেছি, আপনারা 5টি রো করার পরে বর্ডারটি দিতে পারেন। ঠিক 5টি থেকে 6টি রো করার পরে বর্ডারটি দিলে কিন্তু এটা 4 থেকে 6 বছরের বাচ্চাদের হয়ে যাবে। তাহলে এইভাবেই বেবিদের মাথায় একটি সুন্দর ক্যাপ তৈরি হয়ে গেল। দেখুন খুব একদম ইজি প্যাটার্ন, খুব বিজি কোনো প্যাটার্ন নয় এটাতে, যে কেউ আপনারা করতে পারেন। ফার্স্ট বিগিনার যারা খুশি করার কাজ হয় তাদের জন্য আমি এটা তৈরি করলাম, একদম খুব সহজে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, আর যদি আমার কাজটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও হয়ে থাকে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, তাহলে
আমি বর্ডারটি কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমি টুপিটি ফুলটি তৈরি করার জন্য এখানে প্রথমে একটি ম্যাজিক রিং নিয়ে 20 ডাবল ক্রোশা করে নিলাম। ঠিক আছে, 20 ডাবল ক্রোশা করার পরে 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পর দেখুন 1 একটি ডাবল ক্রোশার মধ্যে 4 করে ডাবল ক্রোশা নিচ্ছে। 1 2 3 4, ঠিক আছে, 4 ডাবল ক্রোশা হয়ে গেছে। মানে একটি চেনটা যেটা নিয়েছিলাম সেটা আমার একটা ডাবল ক্রোশা মধ্যে 4 ডাবল ক্রোশা হয়ে গেল। আবার নেক্সট যে ডাবল ক্রোশাটা আছে সেই ডাবল ক্রোশার মধ্যে একটি সিঙ্গেল ক্রোশা করে নেব। আবার নেক্সট ডাবল ক্রোশার মধ্যে তারপর নেক্সট ডাবল ক্রোশার মধ্যে প্রথমে স্লিপ স্টিচ করে এভাবে আসবো, সিঙ্গেল ক্রোশা করে আসলাম। আবার এখানে 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পর আবার এখানে আরও 3টে ডাবল ক্রোশা করলাম। এটা 4 ডাবল ক্রোশা হয়ে যাবে। 4 ডাবল ক্রোশা করার পর নেক্সট যে ডাবল ক্রোশাটা আছে তার মধ্যে প্রথমে সিঙ্গেল ক্রোশা করে অ্যাড করলাম। ঠিক আছে, তারপরে আবার যে নেক্সট ডাবল ক্রোশাটা সেখানে নিয়ে গিয়ে সিঙ্গেল ক্রোশা করে নিলাম। আবার 1 2 3 চেন নিলাম। আবার এখানে আরও 3টে ডাবল ক্রোশা নেব। এইভাবে পুরো রোটাকে আমরা কমপ্লিট করবো। এবারে দেখুন সুন্দর ফুলগুলো তৈরি হচ্ছে, পাপড়িগুলো এবার ফুলগুলো ছোটো ছোটো করে পাপড়িগুলো তৈরি করে আমি ফুলটি তৈরি করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো ফুল তৈরি করে দেবেন। ঠিক আছে, এখানে তৈরি করে কমপ্লিট করছি। এই দেখুন আমার পুরো ফুলটি তৈরি হয়ে গেল। ঠিক আছে, এখানে সুতাটাকে আমি কেটে নেব। এই যে দেখুন আমার পুরো টুপিটি একেবারে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এখানে একটি সুন্দর পম্পম লাগিয়ে দিলাম। এখানে দেখুন একটি ফুলটা বেঁধে দিলাম। এভাবে বেবিদেরকে ফুল দিলে ভালো লাগে বেবিদের মাথায়। ঠিক আছে, এই যে দেখুন কী সুন্দর একটি টুপি তৈরি হয়ে গেলো কত অল্প সময়ের মধ্যে, আর খুব সামান্য একটু সুতা দিয়ে হয়ে যায়। আপনাদের কাছে দুটো কালার থাকলে দুটো কালারই করতে পারেন, কিংবা এক কালারেরও করতে পারেন। এই যে বর্ডারটা আমি একটু আলাদা কালার দিয়েছি, আপনারা চাইলে এটা এক কালারে করে নিতে পারেন। আর ভীষণ ইজি এবং কি খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। টুপিটি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে নতুন যদি হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে ভিডিওটিতে একটু প্লিজ লাইক দেবেন, তাহলে বুঝতে পারবেন আপনাদের ভালো লেগেছে। আর এই যে দেখুন